বর্ষা মৌসুমে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে যায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ। আশপাশে বেশ কিছু বসতবাড়িও পানিবন্দী হয়ে পড়ে প্রতি বছর। কলেজের শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে ব্যাহত হয় পাঠদান। উপজেলায় উল্লেখযোগ্য তেমন খেলার মাঠ না থাকায় এ মাঠের উপর নির্ভরশীল কলেজের শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ ও উপজেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও বিকেলে অবসর সময় শিশুদের বিনোদনের একমাত্র জায়গা এই মাঠটি। তবে পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকায় ভোগান্তি বাড়ে দ্বিগুণ। দ্রুত পানি নিষ্কাশন ও মাটি ভরাট করে স্থায়ী সমাধানের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। ক্লাস নাই, ক্লাসের ফাঁকে সবাই এখানে বসে আড্ডা দিতাম, আমাদের খেলাধুলা চলতো, ফুটবল ম্যাচ হইতো, অনেক প্র্যাকটিস হইতো। পানি জমানোর কারণে আমরা বিকেলবেলা যে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসটা করতে পারি না। সরকারের কাছে আমার বিনীত একটাই অনুরোধ যে পানি নিষ্কাশন করার ব্যবস্থাটা খুব দ্রুত করে। উপজেলা ক্রীড়া সংস্থার বেশ কিছু খেলোয়াড় এই মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ফুটবল দলে এখন নিয়মিত খেলছেন। তবে মাঠটি পানিতে ডুবে থাকায় অনুশীলন করাতে পারছেন না বলে জানান এই কর্মকর্তা। বছরে 6 মাসে প্রায় এই মাঠটা ডুবে থাকে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যাতে অতি দ্রুত এই কলেজ মাঠটি ভরাটের ব্যাপারে তারা পদক্ষেপ নেন। দ্রুত বিকল্প ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের মাধ্যমে মাটি উপযোগী করে তোলার আশ্বাস দেন এই কর্মকর্তা। ডিগ্রি কলেজের যে পুকুরটা আছে এই পুকুরের কর্নার থেকে শুরু করে ওই সাইড দিয়ে একবারে 4 মাথা মেইন ড্রেন পর্যন্ত আমরা এই পানিটা নিষ্কাশন করার জন্য একটা ড্রেন স্কিম হাতে নিয়েছি এবং এই ড্রেনটি অনুমোদনের জন্য আমরা আইইউটিবি প্রকল্পে পাঠাইছি। যে খেলার মাঠটি থেকে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তৈরি হয় সেই মাঠটি বছরের বেশিরভাগ সময় এমন পানিতে ডুবে থাকে। পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর এমন পরিস্থিতি তৈরি হলেও সমাধান না মেলায় ক্ষোভ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। দ্রুত এই কলেজ মাঠের পানি নিষ্কাশন করে মাঠটি খেলার উপযোগী করবে সরকার, এমন প্রত্যাশা সবার। সোহেল রানা, এখন হিলি।